বলে বলো তো জীবনের সব কিছু পারফেক্ট হতে হবে? আমার তো সব কিছুই মেস, আমার সমস্তটাই মেস, আমার রেডি হওয়া মেস, আমি নিজেই একটা পুরো মেস, মানে সমস্তটাই আমার পন্ডুল হয়ে যায় সব কিছুতে। আজকের গেট রেডি উইথ মিটা ছিল হচ্ছে তোমার সত্যমের লোক। দেখো সত্যি বলছি, কিচ্ছু করার নেই, ভিডিওগুলো তো জমে আছে, সেগুলো তো ক্লিয়ার করতে হবে, নাকি এমনি ডিলিট করে দেবো? 1.5 ঘন্টা 2 ঘন্টার এক একটা ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছিলাম, সেখান থেকে কেটে বেছে 3 মিনিটের জন্য পোস্ট করছি। সেটা তো একটা কাজে লাগবেই নাকি? যাই হোক, তোমার সাথে একটু শেয়ার করে দিই। এটা ছিল আমার সত্যমের লুক, আর একটা ওয়ান পিস পরেছিলাম। এটা আমাকে আমার শাশুড়ি মা দিয়েছিল। প্রত্যেক বছর আমাকে নিত্য নতুন জিনিস দিতেই থাকে। আর আমার বেশ ভালো লাগে এই জিনিসপত্রগুলো। এই জামাটা যেরকম হালকা সেরকম কমফোর্টেবল ছিল। এত দারুণ জামা, আমার সত্যি বলছি এত পছন্দ হয়েছে। আমি যদি তখন দুটো নিতাম আমার মনে হয় তখন বেশ ভালো হতো। এখন একটু আফসোস হচ্ছে, কিন্তু জামাটা প্রচণ্ড ভালো ছিল। ১ম এ নেব না করছিলাম। তারপরে নিয়েই নিয়েছি। রেডি হচ্ছে আজকে বসে, বসে। দাঁড়িয়ে আর আমার পায়ে জোর নেই। সেজন্য আমি বসে, বসে রেডি হচ্ছি। আর আজকে বড় শ্যাডো প্যালেটটা নিয়ে বসেছি। যখন রেডি হচ্ছিলাম তখন আমাকে আমার শাশুড়ি মা বলছিল, "কি করছো এটা তুমি চোখের উপরে? এত লাল, নীল, হলুদ, সবুজ।" তারপরে যখন সব হয়ে গেছিল, ওনার তো খুব ভালো লেগেছিল। জামাটার সাথে যাচ্ছিলও ভালো। আর এই যে আমার পেছনে আরেকটা মেকআপ ম্যান ঘুম থেকে উঠে পড়েছে। সেদিনকে আমি অনেক তাড়াতাড়ি রেডি হতে বসেছিলাম, কারণ আমরা কলকাতায় ঠাকুর দেখতে যাব ডিসাইড করেছিলাম। আর এই পুজোতে সবথেকে বড় মিস হচ্ছে, আমি অপারেশন সিন্দুরের ভিআইপি পাস পেয়েছিলাম, কিন্তু যাবো, যাবো করে আর যাওয়াই হয়নি। পুজো চলে গেছে। যাই হোক, এইটা হচ্ছে আমার মোটামুটি হাফ লুক। আর এই হাফ লুকের মধ্যে আমি তোমাদেরকে বলি যে আমি কেন বললাম সবকিছু পারফেক্ট হতে হবে। দেখো, সবকিছু পারফেক্টলি ট্রাই করতে হবে এরকম তো লাইফে কোনো মানে নেই। এই যেরকম হাইলাইটারটা, লিপস্টিকটা আমি এর মধ্যে শ্যাডো দিচ্ছিলাম। হাইলাইটারটা দিয়ে আমি মানে শ্যাডো ইউজ করছিলাম। যে হাইলাইটার নেই তো আমি কি করব? তো যাই হোক, সেই জন্যই বললাম যে সবকিছু লাইফে পারফেক্ট হয় না। কোনো কিছু মেসও হয়। আর আমার চুলটা তো সবথেকে বড় মেস, যে আমি কি করব সেটাই বুঝতে পারি না। কিন্তু এই জামার সাথে তো খোঁপা করা যায় না। কিন্তু কলকাতার মতো প্লেসে চুলটা ছাড়াও যাবে না। আর তার সাথে আছেই তো আমার চেনাপুটিটা। ওটাকে নিয়ে তো যেতে হবে রে বাবা। ওটাকে নিয়ে কি করে আমি চুলটাকে খোলা রাখবো? এট লাস্ট ডিসাইড করলাম চুলটাকে আমি বাঁধবো। একদম ওপরে উঁচু করে বেঁধে নেব। তাহলে দেখতেও বেশ ভালো লাগবে। উঁচু করে বাঁধার পর দেখছিলাম যে না, ভালো লাগছে না। আমার এই একটা প্রবলেম, যে কিছু করলাম তারপরেই মনে হয় যে না, এটা ঠিক হচ্ছে না। আমার মতো এরকম প্রবলেম কার, কার আছে বলো তো? আর আমার এই ড্রেসটা কেমন লাগছে সেটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তোমরা কারা, কারা এরকম জামা নিয়েছো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই, অবশ্যই জানাবে। কারণ আমার আগেরবারের শাড়িটার সাথে একজনের ম্যাচ করে গেছে, সেজন্য বললাম। এট লাস্ট আমার চুল বাঁধাটা কমপ্লিট হয়েছে। আর প্রায় মেকআপ ডান। এই যে চুলটা পেছন দিক থেকে এরকম লাগছিল, একটু উঁচু করেও বেঁধে নিয়েছিলাম ক্লিপ দিয়ে। তো এই হেয়ার স্টাইলটা আমার খুব পছন্দের একটা হেয়ার স্টাইল। চুলটা ছাড়াও থাকে, চুলটা উঁচুও থাকে, বেশ ভালো দেখতে লাগে। একটা টিপ। আর হ্যাঁ, এই কালো টিপটা নিয়ে অনেকের অনেক মন্তব্য আছে, সেটা না হয় আমি পরের ভিডিওতে বলবো। আর এবার একটু সিঁদুর পরে নিচ্ছি, লিপস্টিকটা আর কানেরটা দেখাতেই ভুলে গেছি। লাস্ট যেরকম আমাকে লাগছিল সেটার ভিডিও শ্যুট করতেই ভুলে গেছি। যাই হোক, এখন এরকমভাবেই দেখে আমাকে বলে নাও যে আমার কেমন লাগছে। বারবার ফেস পাউডার থোপা, লিপস্টিক ঠোপা আমার একটা স্বভাব। আর এই যে আমার লাস্ট মেকআপ ম্যান বসে গেছে নিজেকে ফর্সা করার জন্য। ওকে কেমন লাগছে সেটাও কমেন্ট করে বলো। টাটা বাই, টেক কেয়ার, দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে। বাই বাই।